নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য কিচেন অফ কলকাতা। আমি প্রিয়াঙ্কা আপনাদের সাথে। আপনারা সকলে কেমন আছেন? আশা করি এই গরমে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যাই হোক, আমি অনেক দিন কোনো ভিডিও পোস্ট করিনি, তো আবারও আমি আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও সাম্বার ডাল। তাই আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম রওর ডাল, 100 গ্রাম ছোলার ডাল, কেটে রেখেছি এখানে কিছু সবজি যেমন ডাঁটা, কুমড়ো, ঢ্যাঁড়স, আম আর গাজর। আর আমি নিয়ে নিয়েছি সামান্য একটু মশলা যেমন রাই, সাম্বার মশলা, কারি পাতা, শুকনো লঙ্কা। এখানে আমি প্রথমেই দুটো ডাল মিক্সড করে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। তারপর কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি রাই আর দিয়ে দিচ্ছি কারি পাতাটা, দিয়ে আমি ভালো করে একটু এগুলোকে ভেজে নেব। হালকা লাল হয়ে এলে এবারে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে আমি একে একে এখানে অ্যাড করছি। এখানে আমি সব সবজিগুলোই অ্যাড করছি, শুধু ঢ্যাঁড়সটা ছাড়া, কারণ আপনারা জানেন ঢ্যাঁড়সটা খুবই সফট। এটা যদি আমি আগে থেকে ভেজে নিই তাহলে এটা একদম গলে যাবে। তাই আমি ঢ্যাঁড়সটা ছাড়া বাদবাকি সব সবজিগুলো ভালো করে ভেজে লাল করে নেব। তো অলরেডি আমার সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ঢ্যাঁড়সটা অ্যাড করছি। ঢ্যাঁড়সটা দিয়ে আবারও আমি সবগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি, দিয়ে আবারও আমি সব ভালো করে একসাথে ভেজে নিচ্ছি। সব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবং সবজিগুলো হালকা নরমও হয়ে গেছে। এবার যে আগে থেকে আমি ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। আর সামান্য জলও আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি। দেখুন ডালটা অলরেডি ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাম্বার মশলা। এই গরমে কারোরই কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু এই ডালটা টক টক হয়, এটা মুখের স্বাদও বাড়ে। এই ডালটা ভাত, রুটি অথবা ঘরে বানানো ইডলি, ধোসা যাই দিয়েই খান না কেন খেতে খুবই অসাধারণ লাগে। আর গরমে তো টক খাওয়া খুবই ভালো। তো যাই হোক, ডালটা অলরেডি হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তো আজকে ছিল আমার এই রেসিপিটা। দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।